कैबिनेट ने जो महत्वपूर्ण फैसले लिए आज, उसमें सबसे पहला फैसला लिया है केरला का नाम परिवर्तन करके केरलम। कैबिनेट ने जो महत्वपूर्ण फैसले लिए आज, उसमें सबसे पहला फैसला लिया है केरला का नाम परिवर्तन करके केरलम। कैबिनेट ने जो महत्वपूर्ण फैसले लिए आज, उसमें सबसे पहला फैसला लिया है केरला का नाम परिवर्तन करके केरलम। দর্শক দেখছেন কেরালার নাম চেঞ্জ হয়ে যাচ্ছে, নাম চেঞ্জ হয়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে কেরালাম, একটা ম যুক্ত হচ্ছে কার্যত। তো এটা হচ্ছে ওখানকার আঞ্চলিক ভাষা কেরালাম। তো ওখানকার দাবি অনেক দিন ধরেই উঠছিল, ওখানে বিধানসভাতে এটা নিয়ে পাসও হয়েছিল, তো ওটা হচ্ছিল না, কিন্তু এখন হয়েছে। কেন্দ্রীয় সরকার যেটা জানিয়েছে যে হ্যাঁ ওটা গৃহীত হয়েছে, কেরালা নামটা মানে চেঞ্জ হচ্ছে এবং সেটা হয়ে যাবে কেরালম। ওখানকার যে ভাষা, আঞ্চলিক ভাষা, সেটাকে গুরুত্ব দিয়েই যেটা ওখানকার লোকজন চাইছেন, তো সেটাতেই কেন্দ্রীয় সরকার মান্যতা দিচ্ছে, নাম পরিবর্তন হচ্ছে। তো দর্শক, এটা একটা খবর, দেশের একটা খবর। একেবারে দক্ষিণে মানে যেসব রাজ্য আছে আর কি, তার একটা কেরালা, তো সেই তার নাম পরিবর্তন হচ্ছে এবং পরিবর্তনের পেছনে সেখানকার ভাষাকে গুরুত্ব দেওয়া হয়েছে। কিন্তু দর্শক শুনবেন, এই সিদ্ধান্ত সামনে আসার পরে এই রাজ্যের মুখ্যমন্ত্রী উনি কি বলছেন, এই রাজ্যের মুখ্যমন্ত্রী উনি কি বলছেন, যেটা মিডিয়াতে এসছে। দর্শক আগে সেটা একটু শুনুন, তারপর ব্যাখ্যাতে আসব যে ওনার কি যুক্তি বা কি বক্তব্য, তার সঙ্গে কেরালার যে চেঞ্জ হয়েছে নামটা, তার সঙ্গে মানে কোথায় কি মিল আছে বা মানে তার সঙ্গে মেলালে কোনো যুক্তি আপনারা খুঁজে পান কিনা। আগে দেখুন দর্শক মুখ্যমন্ত্রী কি বলেছেন। কেরালার নামটা আজকে ওদের কেন্দ্রীয় মন্ত্রিসভা বিজেপি সরকার কেরালা করেছে রাজ্য সরকারের প্রস্তাব অনুযায়ী, তাতে আমি কেরালা ভাই বোনদের অভিনন্দন জানাচ্ছি, কনগ্রাচুলেশন জানাচ্ছি। মেনি কনগ্রাচুলেশনস টু মাই কেরালিয়ান ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। কিন্তু আমার একটা জিনিস ভেবে অবাক হচ্ছি যে সব জায়গার নাম বদল হয়, রাজ্য সরকারের অনুমোদন নেই। বাংলায় দীর্ঘদিন ধরে আমাদের WYZ এর মধ্যে পড়ে থাকতে হয় কেন? ফলে আমাদের ছেলেমেয়েরা যখন পরীক্ষা দিতে যায়, ইন্টারভিউ কেউ দিতে যায়, রাজ্যের পরিস্থিতি অনুযায়ী, রাজ্যের নাম অনুযায়ী তাদের সবচেয়ে লাস্ট বেঞ্চে বসতে হয়, লাস্টে তাদের ডাকে। আমিও যেমন অ্যাজ এ চিফ মিনিস্টার কোথাও যাই, আমাকে সবচেয়ে লাস্টে চান্স দেওয়া হয় এই কারণে, অ্যালফাবেটিক্যালি, এইটার জন্য। সেটা আমরা অনেক ভেবে বাংলার সংস্কৃতি, বাংলার সভ্যতা, বাংলার মনন শক্তি, বাংলার চিন্তা দর্শন সবকিছু ভেবে আমরা বাংলা করতে চেয়েছিলাম রাজ্যটার নাম, এবং সেটা তো আপনারা জানেন বিধানসভায় 3 বার আমরা পাস করেছি, 2 থেকে 3 বার। একবার যখন দিলাম তখন বলল আপনারা এইটাকে, এই ওয়ার্ডটাকে বাংলা, ইংরেজি, হিন্দি 3টে ওয়ার্ডকে এক করে দিন, মানে একই নাম থাকবে। আমরা তারপরে আবার অ্যাসেম্বলিতে পাস করলাম ওটাকে নতুন করে নিয়ে এসে, যে হিন্দিতেও বাংলা, বাংলাতেও বাংলা, আর ইংরেজিতেও বাংলা। কিন্তু তারপরেও আমি অবাক হয়ে যাচ্ছি, আমি নিজেও প্রধানমন্ত্রীকে যতবার দেখা করেছি, বা হোম মিনিস্টারকে, বা আমাদের এখানে যতবার ইস্টার্ন জোনের মিটিং করতে এসছে, বারবার করে বলেছি, কিন্তু কেন জানি না ওরা বাংলা বিরোধী বলেই আমার মনে হয়। বাংলার মনীষীদের অসম্মান করে, আর বাংলা কথাটা ইলেকশনের সময় ভোটের জন্য বলে, কিন্তু ওরা বাংলা বিরোধী, এবং সেই জন্যই বাংলার নামটা করলো না, অন্য রাজ্যের নাম করুক। আমরা একদম উই আর মানে ভেরি মাচ ফ্লেক্সিবল, অ্যান্ড আমাদের মন সকলের জন্য পড়ে থাকে। আমরা কোনো রাজ্যের বিরুদ্ধে নেই, সব রাজ্যকে ভালোবাসি। সুতরাং ওরা পেয়ে গেল, তার কারণ আজকে কেরালায় বিজেপির সাথে সিপিএম এর একটা জোট গড়ে উঠছে বলে। অলিখিত জোট নেই, এটা এখন লিখিত জোট হয়ে গেল। এটা আজকের ঘটনার প্রমাণ। তাহলে বাংলা বঞ্চিত হবে কেন বারবার? একদিন তো আপনারা চলে যাবেন, বাংলার নামটা কিন্তু আমরা আদায় করে নিয়ে আসবো। কেমন একটা পলিটিক্স উনি করছেন দর্শক বুঝতে পারছেন। কেরালার নামটা চেঞ্জ হয়েছে ওখানকার ভাষাতে কেরালম করার জন্য, ওখানকার ভাষাকে গুরুত্ব দিয়ে এটা করা হয়েছে। তো সেটার গুরুত্ব বুঝতে পেরেছে কেন্দ্রীয় সরকার, সেটাকে গ্রহণ করেছে। আর ইনি কি করতে চাইছেন, ইনার উদ্দেশ্য কি?
ইনার উদ্দেশ্য দেখুন দর্শক, কত মানে মানে শিশুসুলভ, শিশুরাও এরকম করে না, মানে এত হিংসে টাইপের করে না। শিশুরা তো খুব নিষ্পাপ হয়ে থাকে, আমি বলছি আর কি, শিশুদেরও মনে অনেক সময় খেয়াল হয় যে আমি আগে পরে এরকম। ওনার বক্তব্য যে বাংলার নামটা পরিবর্তন করতে হবে, কারণ যেহেতু ওয়েস্ট বেঙ্গল নামটা লেখা থাকে, ডাব্লিউ হচ্ছে নিচে, ফলে আমাদের মানে রাজ্যের নামটা একেবারে নিচে থাকে। নিচে থাকার কারণে আমরা সবসময় শেষে ডাকটা পাই। আমাদের ছেলে পরীক্ষা দিতে গেলে শেষ বেঞ্চে চান্স পায়, তারপরে উনিও নাকি মুখ্যমন্ত্রী হিসেবে শেষে চান্স পান। এর জন্য পরিবর্তন করতে হবে, বাংলা করে দেবো, তাহলে বি দিয়ে শুরু হবে, শুধু বাংলা, বি দিয়ে শুরু, তাহলে সামনের দিকে আমার জায়গা হয়ে যাবে। কি যুক্তি রে ভাই? এর সঙ্গে কেরালার মানে কেরালার নাম পরিবর্তন যে কারণে হয়েছে তার সঙ্গে কোনো মিল পাচ্ছেন? উনি তো পলিটিক্যাল অ্যাঙ্গেল খুঁজে ফেললেন, সিপিএম বিজেপি নাকি জোট হয়েছে ইত্যাদি ইত্যাদি। কিন্তু মানে মানে যুক্তি যদি মানে বলা হয় যে কেরলের নামটা যে পরিবর্তন হয়েছে সেই আঙ্গিকে কেন বাংলার নামের পরিবর্তন হবে না, তার কোনো মিল পাচ্ছেন? কেরলে কেরালম ওখানকার যে ভাষা, আঞ্চলিক ভাষার জন্যে সেইটাতে ওনারা চেয়েছেন যে ওই রকম নামটা হোক, তাহলে ভালো হবে। লোকাল একটা আবেগ, যেহেতু ওখানকার ভাষার একটা ব্যাপার আছে। তো ইনি যেটা করতে যাচ্ছেন বাংলা, এর সঙ্গে ভাষার কি সম্পর্ক রইল? সে তো পশ্চিমবাংলা তো ভাষা, তো এখনও তো বাংলা তো কথাটা তো আছেই, বাংলার কথা তো আছেই। ওনার বক্তব্য যে আমাকে আগে জায়গা দিতে হবে, সেই জন্য আমাকে বাংলা মানে ওয়েস্ট মানে পশ্চিমবঙ্গ যে বিষয়টা ওয়েস্ট বেঙ্গল, তো ওয়েস্ট ডাব্লুটা মানে এটা বাদ দিতে হবে, শুধু বি দিয়ে শুরু করতে পারলে তাহলে আমরা এর পরে বি আমাদের জায়গা সামনে চলে আসবে। তো তাতে লাভটা কি হবে দিদি? সামনে তো চলে এলেন, প্রথম বেঞ্চে বসার সুযোগটা পেয়ে গেলেন, কিন্তু স্টুডেন্ট যদি মাথা মোটা হয়ে যান তো প্রথম বেঞ্চে বসেই কি আর শেষ বেঞ্চে বসেই কি? বাংলার ছেলেরা যদি মেধাবী হয়ে থাকেন, তারা যদি শেষ বেঞ্চে বসেও পরীক্ষা দেন না, সেখান থেকেও রেজাল্ট করে তারা সামনে সারিতে চলে আসবেন, এটাই তো নিয়ম। মেধা থাকলে যে বেঞ্চেই বসার ব্যবস্থা করা হোক না কেন, সেই ব্যক্তি বা সেই আমি যে সংস্থার কথা বলি, তারা ঠিক এগিয়ে যাবে। এটা নামে ওই আগে বসবো সেই জন্য নামের পরিবর্তন, আর তার সঙ্গে বলবো এরা বাংলাকে দেখতে পারে না, এর সঙ্গে বাংলাকে দেখতে পারার কি আছে? এর সঙ্গে বাংলাকে দেখতে পারার কি আছে? এখানে তো বাঙালি, এটার আপনার এই বক্তব্যের মধ্যে তো কোনো বাংলা সেন্টিমেন্ট রইল না। আপনি তো জাস্ট সামনের বেঞ্চে বসার জন্য নাম পরিবর্তন করার কথা বলছেন, কিন্তু এটাও তো ভাবতে হবে, আপনি নয় সামনের বেঞ্চে চলে এলেন, তাহলে আপনি সামনে উঠে আসা মানে নিশ্চয়ই অন্যজনকে অন্য কোনো রাজ্যকে নিচে নামতে হবে, তাহলে তার কি হবে? আপনি সামনের বেঞ্চে চলে এলেন, লাস্ট বেঞ্চে ছিলেন, তাহলে কেউ না কেউ তো লাস্ট বেঞ্চে বসবে, কোনো না কোনো রাজ্য বা ওখানকার মুখ্যমন্ত্রী তো লাস্ট বেঞ্চে তো বসবেন। তাহলে যদি আপনার মতো সবাই বলেন যে আমরা কেউ লাস্ট বেঞ্চে বসবো না, আমার নামটাও সামনে আনতে হবে, এটার কোনো যুক্তি আছে? সবাই কি বেঞ্চ ভাগ করে বসতে হবে? মানে এই দেশের সবকটা রাজ্য সমান চোখে দেখার চেষ্টা হয়, সবাই কি বসতে হবে? কাউকে না কাউকে লাস্ট বেঞ্চে বসতেই হবে, নামের নিরিখে। কাজের নিরিখে করে দেখান না, তবে তো বুঝবো কাজের নিরিখে। নামের নিরিখে বলছেন শেষ বেঞ্চে, কাজের নিরিখে নেই। আর কাজের নিরিখে আপনারা কত নম্বরে? কাজের নিরিখে কত নম্বরে? আমি দেখছিলাম দর্শক, এই এবিসিডি করে নাম ধরে পশ্চিমবঙ্গ তো সবার শেষে আসছে, ডাব্লিউ দিয়ে যেহেতু আছে ওয়েস্ট বেঙ্গল, তার ঠিক আগে হচ্ছে দেখছিলাম উত্তরাখণ্ড, ইউ দিয়ে উত্তরাখণ্ডের পার ক্যাপিটা ইনকাম মানে মাথাপিছু ইনকাম, সেই নিরিখে জানেন কত নম্বরে? সেই নিরিখে 13-14 এই জায়গাতে চলে এসছে, 13-14। আর পশ্চিমবঙ্গ কোথায়? 24। তাহলে পশ্চিমবঙ্গ ঠিক উপরে থাকে একটা রাজ্য উত্তরাখণ্ড, তারাও কিন্তু পশ্চিমবঙ্গের পাশেই বসছে, মানে পশ্চিমবঙ্গের ঠিক একটু আগে যেহেতু ইউ দিয়ে, কিন্তু ইনকাম উন্নয়নের দিক দিয়ে তারা কিন্তু অনেক আগে বসার জায়গা পায়, কিন্তু 13-14তে এরকম দেখবেন আরও রাজ্য দেখবেন হয়তো ওই নাম্বারিং মানে এবিসিডি করার জন্য হয়তো পরের দিকে তাদের নামটা আসছে, কিন্তু উন্নয়নের নিরিখে দেখবেন আগে চলে আসছে। এটাই তো অ্যাকচুয়াল রোল কল। যখন অ্যাডমিশন হয় তখন তো নর্মালি অ্যাডমিশন হয়ে যায়, যখন ফার্স্ট এক্সামটা হয়, পরীক্ষাটা হয়, তারপর কিন্তু মেধার ভিত্তিতে সামনে আসে ছেলেমেয়েরা, ওটাই তো হচ্ছে অ্যাকচুয়াল রেজাল্ট। আপনি এটা করুন না যে ইনকাম, উন্নয়ন, মানে প্রগতি, এই সব দিক দিয়ে আমি এমন করব আমাদের রাজ্য সবার আগে, মুখে তো বলেন এগিয়ে বাংলা, কিন্তু উন্নয়নের এইসব নিরিখে কী অবস্থা? পিছিয়ে, সব থেকে পিছিয়ে বাংলা। তো কাজটা করুন না, কোন বেঞ্চে বসছেন না বসছেন তাতে কি যায় আসে?
একটা স্টুডেন্ট কোন বেঞ্চে বসছে তাতে কি যায় আসে? পরীক্ষার রেজাল্টে যার ভালো রেজাল্ট হবে, ফলাফল হবে, সে বা তিনিই হবেন সবার নজরে থাকা একজন ভালো। সেটার কোনো মুরদ নেই। আমার নাম চেঞ্জ করতে হবে, মানে আমি র্যাঙ্ক করতে পারবো না, আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করে র্যাঙ্ক করতে পারবো না, আমার নামটার পরিবর্তন ঘটাতে হবে। তাহলে ABCD এই অ্যালফাবেটিক্যালি যে হয় সেই অনুযায়ী আমি সামনে বসার জায়গা পেয়ে যাব। লজ্জা করে না কথাটা বলতে? লজ্জা করে না? উন্নয়ন মেরিটের দিক দিয়ে বসার কোনো এর ইচ্ছে নেই। কেরালার নামটা পরিবর্তন হয়েছে ওখানকার ভাষার জন্যে, ওখানকার একটা ওই ভাষাতে কেরলম বলে আর এখানে আপনি আগে বসার জন্যে, সামনের বেঞ্চে বসার জন্য নামটাকে চেঞ্জ করবেন। লজ্জা লাগছে না কথাটা বলতে? লজ্জা লাগছে না? নামটা আমার দিয়ে করলে আমি সামনে বসতে পারবো, নাহলে আমাকে পেছনে বসতে হয়। সামনে বসে কী করবেন? সেই তো গোল্লা পাবেন। পড়াশোনাও করবেন না, কাজকর্ম করবেন না, কাউকে করতে দেবে না, গোল্লা পাবেন তো যার পেছনে বেঞ্চে গিয়ে বসুন তো। মাস্তানি হচ্ছে। এটা কোনো যুক্তি আছে? কেরলের নামের পরিবর্তনের সঙ্গে পশ্চিমবঙ্গের উনি যে যুক্তি দেখাচ্ছেন, এই যুক্তিতে নামটা পরিবর্তনের কোনো যুক্তি আছে দর্শক? কোনো ভিত্তি আছে? সব ভুলভাল কথা শুধু বলছে, বঞ্চনা। শুধু সবের মধ্যে একটা পলিটিক্স জুড়ে দেওয়ার চেষ্টা করছে, আমাদের বঞ্চিত করছে যারা বাংলাকে পছন্দ করে না। দেখুন এইসব না মানুষ খায় না। আর আপনি যেভাবে যুক্তি দিচ্ছেন না, এই যুক্তির কোনো ভিত্তি নেই, কোনো ভিত্তি নেই। কেরলের নাম পরিবর্তনের সঙ্গে আপনার এই যুক্তির কোনো ভিত্তি নেই। হাস্যকর। ফলে এইসব কিন্তু মানুষ খান না। মানুষ চাইছেন কাজের নিরিখে দেখান। আর সেই সঙ্গে একটা কথা বলে শেষ করব। পশ্চিমবঙ্গ নামটার মধ্যে কিন্তু অনেক ইতিহাস আছে। পশ্চিমবঙ্গ, মানুষ এক্ষুনি প্রশ্ন করবেন তাহলে আরেকটা বঙ্গ কোথায়? পূর্ববঙ্গ। আচ্ছা তো পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গ নামটার সঙ্গে ইতিহাস জড়িয়ে আছে। আমাদের এই বাংলাকে যে টুকরো করা হয়েছিল তার ইতিহাস জড়িয়ে আছে পশ্চিমবঙ্গের নামটার মাধ্যমে। এটাই তো সত্যি তো প্রশ্নের তো, যে একটা দেশের মধ্যে একটা রাজ্য পশ্চিমবঙ্গ, কিন্তু এই দেশের মধ্যে আর তো পূর্ববঙ্গ বলে কিছু নেই। একটা দেশের মধ্যে একটা রাজ্য পশ্চিমবঙ্গ, তাহলে নিশ্চয়ই দেশের মধ্যে একটা পূর্ববঙ্গ বলে কিছু থাকার কথা। তাহলে পশ্চিমবঙ্গে কেন? নর্মাল কোশ্চেন তো। এই কোশ্চেনটাই তো রাখতে চান অনেকে, আমরাও চাই যে এই যে বাংলা ভাগ হয়ে গেছে, যে বাংলাকে এখানে রাখা হয়েছিল পশ্চিমবঙ্গ স্বরূপ, এই পশ্চিমবঙ্গ নামেই থাক। দরকার হলে ওয়েস্ট বেঙ্গল না করে শুধু পি দিয়ে আনুন, সবটাই পশ্চিমবঙ্গ করে দিন, বলে দিন যে আমার ইংরেজি কোনো নাম নেই, পি, তাতে একটু আগে বসার সুযোগ পেলে বসবেন, তাতে কিছু হবে না, তাতে কিছু লাভ হবে না। আপনি মেরিটহীন আপনার রেজাল্ট ওই রকমই হবে সামনের বেঞ্চে বসলেও। তা আমার বক্তব্য যে পশ্চিমবঙ্গ নামটা থাক। পশ্চিমবঙ্গ নামটা থাকলে এই দেশের ইতিহাস বজায় থাকবে, মানুষের মনে প্রশ্ন থাকবে যে আমাদের এই বাংলাটাকে টুকরা করা হয়েছিল আর একটা পূর্ববঙ্গ হিসেবে চলে গেছে। তার জন্য খেদ, অভিমান যাই থাকুক না কেন সেটা থাকবে, এটা ইতিহাস। শুধু নামটা নাম না, অন্য রাজ্যের নামের সঙ্গে নাম সেখানকার তাদের আঙ্গিকে নাম রাখা হয়, কিন্তু পশ্চিমবঙ্গ নামের সঙ্গে একটা ইতিহাস জড়িয়ে আছে। ইতিহাস, সেই ইতিহাসকে আমরা মুছে ফেলতে চাই না। যিনি বা যারা পশ্চিমবঙ্গ তৈরি করতে সাহায্য করে গেছেন, সেই ইতিহাস যারা তৈরি করে রেখে গেছেন, সেই ইতিহাস বজায় থাক, সেটাও কিন্তু আমরা চাই। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে অবশ্যই বলবেন। উনি ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু আমরা ভুলতে চাই না। আপনাদের কি মত দর্শক অবশ্যই বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।